দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। যেটা হচ্ছে যে আরামবাগে অনেক ওয়াক অফ স্টেট আছে, যার মধ্যে একটি হচ্ছে এসি নম্বর 3615 নাজির গোলাম জেলানি আনসারি ওয়াক অফ স্টেট। তো আমরা ওই বিষয়ে কিছু ওয়াক অফ বোর্ড থেকে নোটিশ ইস্যু হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি এবং আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই যে 2023 সালের 9 মাসে ওয়াক অফ ট্রাইব্যুনালে একটা অর্ডার হয়েছে, যেখানে ট্রাইব্যুনাল অর্ডারে বলা হয়েছে, আমি আমার যাবতীয় ডকুমেন্টস ট্রাইব্যুনালকে জানিয়েছিলাম আমার লয়ারের মাধ্যমে। তো ওখানে ট্রাইব্যুনাল আমার সমস্ত কাগজপত্র দেখার পর ট্রাইব্যুনালের যে বোর্ড আছেন তারা বিবেচনা করে দেখেছেন এবং সেখানে তারা যেটা বুঝেছেন যে এই সম্পত্তি যে বর্তমানে এসি নম্বর 3615 যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে যে কিছু একটা ভুল আছে, সেটা আমার এই ওয়াক অফ ট্রাইব্যুনাল অর্ডারের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সেখানে ট্রাইব্যুনাল অর্ডার ওয়াক অফ বোর্ডকে নির্দেশ দিয়েছেন 3 মাসের মধ্যে এটা একটা হিয়ারিং করে নিষ্পত্তি করতে বলেছেন। তো আমরা সেই 2023 সালের 9 মাসে আপনার হয়েছে অর্ডারটা, সেই সুবাদে আমরা ওয়াক অফ বোর্ডে বারবার যোগাযোগ করি এবং ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান সাহেব জিনিসটা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেন এবং তিনি আমাদেরকে কথা দেন যে যেহেতু আমরা রোজা মাস ছিল, রোজা মাসে উনি করতে পারেননি বোর্ডের হিয়ারিংটা। তারপরে আপনারা সকলে জানেন যে ইলেকশন ঘোষণা হয়ে যায় এবং ইলেকশন বর্তমানে চলছে। তো আমি গত 1 সপ্তাহ আগেও ওয়াক অফ বোর্ডে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেব বললেন যে দেখো এখন তো ইলেকশন চলছে, তো আমাদের মেম্বাররা অধিকাংশ নেই, তো সেই জন্য আমরা হিয়ারিংটা করতে পারছি না, তো আমরা হিয়ারিংটা ইলেকশনের পর করবো। তো সেই সূত্রে আমরা চেয়ারম্যান সাহেবকে তখন বলি যে দেখুন সম্পত্তিগুলো তো ওরা বিভিন্ন রকমভাবে ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ওখানে সম্পত্তিগুলো হস্তান্তর হচ্ছে, হ্যাঁ। এবং আরেকটা প্রপার্টি আমাদের কাছে খবর আসে যে ভাটার মোড়ে যে প্রপার্টিটা আছে, সেটা আমরা একটা বিশেষ সূত্রে খবর জানতে পারি যে ওখানে নাকি কোনো একজনকে ওই জায়গাটা লিজ বা ভাড়ায় দেওয়া হচ্ছে। তো দুঃখের বিষয়ে জায়গাগুলো কাকে ভাড়ায় দেওয়া হচ্ছে, কত টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হচ্ছে, বা এগুলো আদৌ ওয়াক অফ বোর্ডের কোনো পারমিশন আছে কি না, এগুলো আমার জানা নেই। এবং আমি যতটুকু ওয়াক অফ বোর্ড থেকে জানতে পেরেছি ওদের কাছে কোনো পারমিশন নেই, ওয়াক অফ বোর্ড কোনো এরকম পারমিশন দেয় না। কারণ ওয়াক অফ সম্পত্তিতে কোনো ডেভেলপ করতে গেলে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে আমাকে এখান থেকে যে থাকবে, কমিটি থাকুক বা মাতোয়ালি থাকুক, তার কাজ হচ্ছে এখান থেকে তাকে প্রপোজালটা ওয়াক অফ বোর্ডে পাঠাতে হয় যে আমি এই প্রপার্টির উপর এটা করতে চাইছি। সেই প্রপোজালের উপর ভিত্তি করে ওয়াক অফ বোর্ড সেটাকে বিবেচনা করে দেখে, তারপর সেখান থেকে একটা পারমিশন পাস হওয়ার পর সেই জায়গায় ডেভেলপ করা যায়। একটু পার্সোনাল সম্পত্তি না, যে যে জায়গায় যার খুশি মতো এখানে ডেভেলপ করবে। তো সেই মোতাবেক আমরা ওয়াক অফ বোর্ডের বিভিন্ন রকম কমপ্লেন জমা দিই। কমপ্লেন জমা দেওয়ার পর চেয়ারম্যান সাহেব পুরো জিনিসটা ঘটনাটা বোঝেন, শুনেন, জানেন। তিনি তারপর আমার কাছে মৌখিকভাবে স্বীকারও করেন যে হ্যাঁ তোমাদের প্রথমত কথা, আমাদের যে ডিড আছে ইসি নম্বর 3615 নাজির গোলাম জেলানি আনসারি সাহেব বাংলার 1232 সালে যে ডিড করে গেছেন, সেই ডিডে পরিষ্কার তিনি উল্লেখ করে গেছেন যে এই সম্পত্তি আমার বংশের পুত্র সন্তানদের মধ্য থেকে মাতোয়াল্লি নির্বাচিত হবে, মাতোয়াল্লি হবে। তো সেই জায়গায় দেখা যাচ্ছে বোর্ডের, আমি খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ ওয়াক অফ বোর্ড, আমি যেটা ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যানের সামনেও আমি বলেছি, চেয়ারম্যান সাহেবকেও আমি বলেছি, পশ্চিমবঙ্গ ওয়াক অফ বোর্ডের একাংশ বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এবং এই যে আরামবাগে আরও একটা কথা আপনারা জেনে রাখুন, আরামবাগে অনেকগুলো এরকম ওয়াক অফ প্রপার্টি আছে, অনেকগুলো ইসি নম্বর আছে। তো দেখা যাচ্ছে যে এই 5 জন বা 6 জন ব্যক্তি যারা কমিটি মাতোয়ালি আছেন, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন আরামবাগে কি আর কোনো মুসলিম ব্যক্তি নেই? এই 4, 5টা 6টা মানুষ এরাই ঘুরিয়ে ফিরিয়ে প্রতিটা ইসি নম্বরে কেন কমিটি হচ্ছে? আমি এটাও চেয়ারম্যান সাহেবকে অভিযোগ করেছি। আপনার অভিযোগ যে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। 2024 তারিখে এটা দিচ্ছেন কে না আপনার ওয়াক অফ বোর্ডের যে সিও সাহেব আছেন, উনি দিচ্ছেন কাকে না অফিসার ইনচার্জ আরামবাগ পুলিশ স্টেশনকে। সেখানে উনি ওনাকে বলছেন যে এই সম্পত্তির ওপরে, এই ইসি নম্বরের ওপরে কোনো রকম ইলিগ্যাল অ্যাক্টিভিটি যেন না হয়। এবং আমরা এই কপিনে থানাতে গিয়েছিলাম, থানাতেও আমরা জানিয়ে এসেছি যে মূলত এই সম্পত্তি আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা বিশেষ সূত্র মারফত যেটা খবর জানতে পেরেছি যে আবার একটা প্রপার্টি ভাটার মোড়ে, আপনার ভাটার মোড়ের প্রপার্টিটাকে আবার ওরা কোনো এক ব্যক্তিকে বা কোনো এক সংস্থাকে ওরা ভাড়ায় দিচ্ছে বা লিজে দিচ্ছে। আপত্তি নেই আমাদের, দিতে পারে তারা, কিন্তু তাদের কাছে অথরিটি কী আছে, তাদের কাছে পারমিশন কী আছে?
ওয়াকফ বোর্ডের পারমিশন তাদের কাছে আছে কি? আপনি ওয়াকফ বোর্ডের কাছে জিজ্ঞাসা করেছিলেন? আমি ওয়াকফ বোর্ডে জিজ্ঞাসা করেছি, পারমিশন নাই বলে। ওরা বললেন যে আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই আরামবাগের ইসি নম্বর 3615 ডেভেলপমেন্ট করার জন্য ওনারা একটা পারমিশন জমা করেছেন। তার এগেনস্টেও আমি আপনার যাতে এটা কোনো রকম ওদের এই পারমিশন পাস না হয় সেটাও আমি একটা কমপ্লেন দিয়ে রেখেছি, কেননা আমার কাছে ওয়াকফ ট্রাইব্যুনাল অর্ডার আছে। অতএব আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি এগুলো থাকা সত্ত্বেও কিন্তু ইলিগাল কিছু কাজ চলছে। এই ইলিগাল কাজগুলো না বন্ধ হওয়ার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। সেটা ওয়াকফ বোর্ডের থেকে আমরা এই নোটিশটা ইস্যু করেছি। প্রথমে আরামবাগবাসী তথা জনসাধারণকে জানাচ্ছি যে এই প্রপার্টি আপনারা হস্তান্তর করবেন না বা কেউ নেবেন না এদের কাছ থেকে। পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড এবং ওয়াকিফের যারা বংশধর আছে এদের অনুমতি ছাড়া এই সম্পত্তি যে কোনো প্রকার হস্তান্তর বেআইনি। আচ্ছা, এরপর যদি কি মনে হচ্ছে আরামবাগে কি ওয়াকফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে? আরামবাগে ওয়াকফ সম্পত্তি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন উপায় অবলম্বন করে বেহাত হয়ে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে আপনি দায়িত্ব পেয়েছেন, আপনি সেখানে ডেভেলপমেন্ট করুন, যেটা আইন আছে আইন মেনে ডেভেলপমেন্ট করুন। এখন যে নোটিশ যেটা এসছে এটা কি মানে কার্যকরী হয় বলে মনে হয়? আর দেখুন, আমি আইনের উপর পুরোপুরি আমার আস্থা আছে এবং আইনকে আমি আস্থা রেখে আমি বলছি, আশা করি নিশ্চয়ই এটা হবে। এটা পিটিশনার কে ছিল? এটা পিটিশনার আমি নিজে ছিলাম। আমি ইসি নম্বর 3615 নাজির গোলাম জেলানি আনসারি ওয়াকফ স্টেটের যিনি সম্পত্তি দান করে গেছেন আমার পূর্বপুরুষ নাজির গোলাম জেলানি আনসারি সাহেব, আমি তিনার বংশধর। কত নম্বর ওয়ার্ড এটা? আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আর কি তাদের নতুন কমিটি এখনো ঘোষণা হয়নি, না। পুরনো কমিটি রয়ে যাচ্ছে। না না, সেটা হচ্ছে আমি বলি একটু ভুল হচ্ছে এই জায়গাটা। আরামবাগে ওয়াকফ, দেখুন ওয়াকফ বোর্ড হচ্ছে পশ্চিমবাংলা, ওয়াকফ বোর্ড সমস্ত ওয়াকফ প্রপার্টিকে নিয়ন্ত্রণ করে। এবার ওই ওয়াকফ বোর্ড ওখান থেকে ওয়াকফের ইসি নম্বর একটা ইসি নম্বর অনুযায়ী একটা আপনার স্টেট হয়, সেখানে ওয়াকফ বোর্ড ওখান থেকে ওরা ওয়াকফ ডিড দৃষ্টান্তে বা কাগজ দৃষ্টান্তে ওখান থেকে ওনারা ঠিক করে দেন যে এটা মাতোয়াল্লি হবে বা এটা কমিটি হবে, যে ওনারা ঠিক করে দেন। সেই মতো আরামবাগে কিছু ওয়াকফ স্টেটের কমিটি আছে। আমি আপনাকে এই মুহূর্তে দুটো তিনটি ইসি নম্বর বলতে পারি। এক নম্বর হচ্ছে 3615, যেটা নিয়ে আমার মূলত লড়াই, এটা আমার বংশের ওয়াকফ। তো এইখানে যে কমিটি নিয়োগ হয়েছে এই কমিটিটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। সম্পূর্ণ বেআইনিভাবে এই কমিটিটা নিয়োগ হয়েছে ওয়াকফ ডিডের বাইরে গিয়ে। ওয়াকফ আইন বলছে যে ওয়াকফ ডিডের বাইরে গিয়ে ওয়াকফ বোর্ডেরও ক্ষমতা নেই ওয়াকফ ডিডের বাইরে গিয়ে কিছু করতে পারে। হ্যাঁ, ওয়াকফ বোর্ড পারে যদি ওয়াকফের মাতোয়াল্লি বংশের মাতোয়াল্লি যদি কোনো দুর্নীতি করে থাকে, কোনো করাপ্টেড হয়, সেই জায়গায় ওয়াকফ বোর্ডের নিয়ম অনুযায়ী যেটা ল, সেটা হচ্ছে যে তাকে জেনারেল নোটিশ করতে হয় যে তোমার বংশের অমুক লোককে আমরা মাতোয়াল্লি দিয়েছিলাম, কিন্তু উনি এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে পারছেন না বা হস্তান্তর করছেন বা বিক্রি করছেন, যা একটা কিছু হবে। তো সেক্ষেত্রে তাকে একটা জেনারেল নোটিশ করে জানাতে হয় যে আমরা একে রিমুভ করছি, আপনাদের যদি কেউ দাবিদার থাকেন আমাকে জানান। কিন্তু ওয়াকফ বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছি ওয়াকফ বোর্ডের জিএনটা করেননি, জেনারেল নোটিশটা করেননি। জেনারেল নোটিশ না করে ওয়াকফ বোর্ডের একাংশের মদতে এই কমিটিটাকে করা হয়েছে আরামবাগে ইসি নাম্বার 3615 উপরে। আচ্ছা, আজকে আপনার কাছে কি নোটিশ এসেছে এবং সেখানে কি নোটিশে কি বলা হয়েছে? সেখানে নোটিশে ওয়াকফ আগে নোটিশটা কি এসেছে আপনাকে বলুন, আগে নোটিশ শো করুন। হ্যাঁ, নোটিশটা নম্বর 1157 নাজির গোলাম জেলানি আনসারি ওয়াকফ স্টেট, খতিয়ান নাম্বার 1157, প্লট নাম্বার হচ্ছে আপনার 587, 591, 591/630, 591/631। এই প্রপার্টি। আর একটা হচ্ছে আপনার দৌলতপুর মৌজায় আপনার খতিয়ান হচ্ছে 997, নাজির গোলাম জেলানি আনসারি ওয়াকফ স্টেট, এবং দাগ নাম্বার হচ্ছে 86। এই মূলত কটা জায়গা নেই, এই কটা জায়গা আমি আপাতত ওয়াকফ বোর্ডকে জানিয়েছি। এই জায়গাগুলো কোনো রকম ডেভেলপমেন্ট এখন এই মুহূর্তে না হয়, এবং যতক্ষণ না আমার এই ওয়াকফ ট্রাইব্যুনালের যে অর্ডারটা ওয়াকফ বোর্ড যতক্ষণ না নিষ্পত্তি করতে পারছে, এটা ট্রাইব্যুনালের অর্ডারটা আপনার হয়েছে আমার 23 সালের 9 মাসে। আমি 13/9/25 আমার লয়ার মারফত ওয়াকফ বোর্ডে এটা জমা করি, এবং ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত এটা নিয়ে কোনো হিয়ারিং করছে না। আর সেটা তারও কারণ আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে যেহেতু ইলেকশন চলছে এবং ইলেকশনের পর উনি এটা হিয়ারিং করবেন, আমাকে কথা দিয়েছেন মুখ। আমার নাম ও পরিচয়? আমি মুস্তাফিজুর রহমান আনসারি, আমি এই ওয়াকফ স্টেটের বংশধর। ওরা
ওয়াকআপ ট্রাইব্যুনালে ওয়াকআপ বোর্ডের এগেনস্টে একটা মামলা করেছে। মামলাটা হচ্ছে 30/2022। ওই মামলায় অর্ডার হয়েছে যে ওয়াকআপ বোর্ডকে জানিয়েছে যে আপনারা বিষয়টাকে তদন্ত করে দেখুন যে এদের যে অভিযোগ, এই অভিযোগটা সারবত্তা আছে কিনা। এই অর্ডার হয়েছে। এমন কোন অর্ডার হয়নি যে আমাদেরকে সমস্ত কিছু ওদেরকে জানিয়ে করতে হবে। ওই যারা এখন দাবি করছে যে আমরা নাজির গুলাম জিলানী আনসারী এর বংশধর, ওদের যে দাবি, ওই দাবির বিষয়ে আমাদের সন্দেহ আছে। আমরা আগেও একটা প্রেস ইন্টারভিউতে বলেছিলাম যে ওদের যে দাবি যে আমরা নাজির গুলাম জিলানী আনসারী বংশধর, ওই বিষয়ে আমাদের সন্দেহ আছে। ওর এক ভাই ওয়াকআপে বোর্ডে গিয়ে ওরা একটা বংশ তালিকা জমা দিয়েছে, দিয়ে 2760 ওরা মাতোয়াল্লি হয়েছে ওর এক ভাই। তাহলে যদি ওরা একটা বংশ তালিকা দিয়ে 2760, কুমরুন সাহেব ওয়াকআপ স্টেটে বলছে যে আমরা ওই বংশের বংশধর বলে একটা মাতোয়াল্লি হয়েছে। ওর এক পিসি একটা প্রপার্টি বিক্রি করেছে, সেইখানে সে বলছে আমি লুৎফুল কাদেরের বংশধর বলে একটা প্রপার্টি বিক্রি করেছে। এরা বলছে আমরা নাজির গুলাম জিলানী আনসারীর বংশধর। আমাদের প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায় যে এরা কার বংশধর, এটা তদন্ত ওয়াকআপ বোর্ডকেও আমরা জানাচ্ছি বিষয়টা। ওরা যে কাগজটা পেয়েছে, ওরা কয়েকদিন আগে ওয়াকআপ বোর্ডে গিয়ে ওয়াকআপ বোর্ডকে মিসগাইড করেছে যে আমরা ভাটার মোড়েতে একটা জায়গা নাকি আমরা মাটি কাটছি, গাছ কাটছি, এরকম কোনো ঘটনা ঘটেনি। ওখানেতে লালমোহন মালিক বলে একজন ওই ওয়াকআপ স্টেটের জায়গা 8-10 জন দখল করে রেখেছে ওয়াকআপ বোর্ডের জায়গা। তার মধ্যে লালমোহন মালিক একজন। ওই লালমোহন মালিক ওখানে বাড়ি করছিল, সে বাড়িটা আমরা বন্ধ করে রেখেছি, ওর কোনো কাগজপত্র নেই, ওটা ওয়াকআপ স্টেটের কাগজ জায়গা। ওইখানেতে সেদিন যেদিন আমরা ওখানে গিয়েছিলাম, সেদিন ওখানে কালী মালিক আর এক কি মালিক মহিলা, ওরা ওই রকম একটা ইলিগাল কনস্ট্রাকশন করে ওই জায়গায় ছিল। ওদেরকে আমরা বললাম যে তোমরা খালি করো জায়গাটা, ওটা ওয়াকআপ স্টেটের জায়গাটা খালি করতে হবে। যেমন লালমোহন মালিককে বলেছি, মিউনিসিপ্যালিটিতে আপত্তি করেছি, মিউনিসিপ্যালিটি ওদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলেছে। সেদিন আমরা কালী মালিক আর কি একজন মালিক, শ্যাম মালিক, ওনাকে আমরা যে বললাম যে না আমরা খালি করি, খালি করার ওরা করে দিয়েছে। আমরা বলার পর যে তোমরা খালি করো, অন্য জায়গায় ব্যবস্থা করো। যদি ভবিষ্যতে কখনো ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান বা ওয়াকআপ বোর্ড থেকে কোনো পারমিশন নিয়ে এসে তোমরা ওখানে কোনো ওয়াকআপ বোর্ডের সঙ্গে যদি তোমরা যোগাযোগ করে করতে পারো তাহলেও করবে। এই কয়েকদিন আগে সেখানে আমরা জেসিবি চালিয়েছি, জ্বালিয়ে জায়গাটাকে সমান করেছি। ওরা ওইখানেতে গিয়ে ওয়াকআপ বোর্ডে গিয়ে একটা করেছে যে আমরা ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করছি, পার্কিং করছেন, এমনটাই দাবি পার্কিং করছি, এইসব দরখাস্ত করেছে। কিন্তু না, আমরা ওয়াকআপ বোর্ডে একটা জায়গা মেনপুকুরের পাড়ে, ওই জায়গাটা আমরা দীর্ঘ 30-40 বছর একজন অবৈধভাবে দখল করে রেখেছিল শ্রীদাম দাস। ওই জায়গা আমরা খালি করিয়েছি, জায়গাটা খালি করিয়ে জায়গাটা ফেলে রাখলে তো দীর্ঘদিন আরামবাগের বুকে জমিতে দাম বেশি। আমরা ওয়াকআপ বোর্ডকে তখন জানাই যে এরকম এই প্রপার্টিটা আপনার ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করুন, ওখানে কিছু দোকান ঘর করে ভাড়া টাড়া দেওয়া গেলে ওয়াকআপ বোর্ডের স্টেটের ইনকাম বেরোবে, ওয়াকআপ বোর্ডের কন্ট্রিবিউশন পাবে। জমা দিয়েছি, জমা দেওয়ার পরেতে ওয়াকআপ বোর্ড এই নির্বাচন এসে গেল। ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যান বলেছে নির্বাচন কাটুক, সিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, নির্বাচন কেটে গেলে আমরা ওটা ওয়াকআপ আরামবাগ মিউনিসিপ্যালিটি পারমিশন করা রয়েছে। ওয়াকআপ বোর্ডের যে ইঞ্জিনিয়ার আছে উনি এটাকে ভেটিং করে দিয়েছেন, সমস্ত কিছু কমপ্লিট। এবার আমরা কাজ করছি না ওখানেতে, যে কেন যে ওয়াকআপ বোর্ডের পারমিশন নেই, কারণ এরা কি করছে পেছনে লেগে থাকছে। এই যে বলছে আমরা মাতোয়ালি বংশধর, এইভাবে ওরা পিছনে লেগে থাকে। এইভাবে ঠিক মিথ্যে তথ্য দিয়ে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওয়াকআপ এরা আন্ডারটেকিং দিয়েছিল ওয়াকআপ বোর্ডে যে আমরা রিকভারি করবো। ওদের নামে ওই যে ছেলেটি আপত্তি করছে, ওর নামে একটা আমরা মামলা ট্রাইব্যুনালে অলরেডি এখন পর্যন্ত আছে, ওরা আমরা ট্যাগ করেছি, যেটা 2760 গোরাচাঁদ ঘোষ, সোনালী ঘোষের মামলাটাই। ওই দাগেতে একটা ওয়াকআপ প্রপার্টির উপর দখল করে 3 তলে বাড়ি করে রেখেছি। ওয়াকআপের জমি আমাদের কাছে আমরা রেকর্ড বের করছি, মামলা করবো শিগগিরই। ওটা একটা জমি 52 বিঘে জমি, মসজিদের জমি। সেই মসজিদের জমি আজকে আমরা 40 বছর ধরে দেখছি যে ওরা জমিটা চাষ করছে, নিজেদের নামে রেকর্ড করে যে কিছুটা বিক্রি করছে। ওরা যদি বর্গাদার হিসাবে যদি ফসল দেয় মসজিদকে, যে হ্যাঁ আমরা মসজিদের জমি চাষ করছি, আমরা ফসল দেবো মসজিদে, তাহলে 40 বছরে কত ফসল দিতে হয় ওদেরকে? ওরা অস্বীকার করছে যে না এবার ওয়াকআপ প্রপার্টি না। এরা চালাকি করছে, এরা আরামবাগে চালাকি করে ওয়াকআপ প্রপার্টিগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। এরা এখানে এসে বলছে আমাদের সেকুলার প্রপার্টি। আমাদের কাছে আরামবাগ বিডিও অফিসাররা মামলা করেছে 50/2002 যে প্রপার্টিগুলো সেকুলার প্রপার্টি, আমাদের প্রপার্টি, ওয়াকআপ প্রপার্টি নয়। আবার ওয়াকআপ বোর্ডে যে বলছে যে আমরা মাতোয়ালি হবো, আমাদেরকে ওই প্রপার্টিগুলো মাতোয়ালি করে দেন। মানে এরা ডুয়েল, এদের উদ্দেশ্য কি? এরা আমাদের যে ঈদগাঁয়ের যে একটা মামলা চলছে, ওই মামলাতে সাক্ষী দিয়েছে ওয়াকআপের এগেনস্টে, যে ঈদগাঁ নয়, ওটা আমাদের পার্সোনাল নামাজ পড়ার জায়গা। ওরা এখানে এসে কোর্টেতে সাক্ষী দিচ্ছে যে এগুলো ওয়াকআপ প্রপার্টিগুলো ধ্বংস করার চেষ্টা করছে, আর ওয়াকআপ বোর্ডে গিয়ে বলছে যে আমাদেরকে মাতোয়ালি করুন।
এবার ওই যে ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনাল ওই কেসে কিন্তু আমাদেরকে পার্টি করেনি, ওয়াকফ বোর্ডকে করেছে। কিন্তু আমরা যেহেতু মাতোয়ালি আমাদের করা দরকার ছিল, কিন্তু আমাদের করেনি, আমাদের বলার সুযোগ হয়নি। আমরা সেদিন আরামবাগ ওয়াকফ বোর্ডে গিয়ে জানিয়েছি যদি এই কেসে যদি হিয়ারিং হয় তাহলে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ওয়াকফ বোর্ড থেকে নাকি চিঠিও দিয়েছে ওনাকে, এমনটা দেখাচ্ছে। চিঠি দিয়েছে ওরা, এটা ভুল বুঝে। তারপর আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি যে এরকম ওরা পুলিশকে নাকি একটা চিঠি করা করেছে। হ্যাঁ, আবার তার আগে 2 বছর আগে ওয়াকফ বোর্ড একটা চিঠি করেছে আরামবাগ থানাকে যে ও ইলিগাল কনস্ট্রাকশন করছে 3 তলা বাড়িটা, ওটা বন্ধ করা। এবার ওয়াকফ বোর্ডকে দুজনকে আমাদের পাশাপাশি বস করিয়ে জিজ্ঞাসা করলে তো জিনিসটা পরিষ্কার হয়। ওয়াকফ বোর্ডের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তাদেরকে এক মুখে যে বলছে ওরা শুনে একটা করে করে দিচ্ছে। ওরা যেমন চিঠি দেখাচ্ছে যে পুলিশকে চিঠি করেছে ওয়াকফ বোর্ড, আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে ওকে ও 3 তলা যে বিল্ডিংটা করছে কনস্ট্রাকশনটা যে করেছে ওটা ইলিগাল কনস্ট্রাকশন, ওটা বন্ধ করা হবে। ওয়াকফ বোর্ডকে এগুলো মানে আরো মানে আমাদের সঙ্গে আলোচনা বা আমাদেরকে ডেকে যখন অভিযোগ হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা তো বলবো, বলেছি সেদিন চেয়ারম্যান সাহেবকে যে আমাদেরকে ডাকুন, ডেকে আমাদের বিরুদ্ধে যখন অভিযোগ হচ্ছে এক মুখে অভিযোগ আমাদের কাছ থেকে শুনতে হবে, আমাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। আর এরা হচ্ছে যে পুরো চক্রান্ত আরামবাগ ওয়াকফগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। ওরাও নাজির গুলাম জিলা আনারসির বংশধর নয়, ওদেরকে ওরা একটা প্রপার্টি বিক্রি করার জন্য বায়না নেওয়া নিয়েছে, তাতে ওদের গোটা পরিবার জড়িয়ে আছে। যে ওই জমি যেমন ওরা নিজেদের পরিবারটা করাপশন, ওই জমিটাকে ওয়াকফ জমিটাকে মসজিদের জমিটাকে নিজেদের নামে করে রেখেছে, ওরা খাচ্ছে দাচ্ছে দিব্যি ঘুরছে। হ্যাঁ, আর ওই একটা ভেগ ধরে রেখেছে যে আমরা বিরাট ধার্মিক, কিন্তু ওদের বিষয়ে যা তথ্য আমাদের কাছে রয়েছে, প্রয়োজন হলে যদি আপনারা দেখতে চান আমরা দেখিয়ে দেবো। আরো সাংবাদিকদের মধ্যে আমরা করবো এগুলো, চেয়ারম্যান সাহেবকে কোর্টে প্রায় ওয়াকফ বোর্ডে যখন এগুলো হিয়ারিং হবে তখন তো আমরা দেখাবো যে জমি ওরা কিভাবে নিজেদের নামে করে রেখেছে, 3 তলা বাড়ি করে রেখেছে, ওরা কিভাবে সাক্ষী দিয়েছে। ওরা একজন এসে বলছে যে আমি লৌথুল কাদের বংশধর, সব দেখাবো তথ্য যা যা আমাদের করবো, এগুলো করা যাবে কিনা এগুলো সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। যদি আজকে ঈদগাহ চলে যায় আমার একাত্তর যাবে না, ওটা মুসলিম কমিউনিটি যাবে। যদি আজকে 92 জমি যারা আত্মসাৎ করেছে তো আমার যাচ্ছে না, মুসলিম কমিউনিটি যাচ্ছে। ওখান থেকে ডেভেলপমেন্ট করতে পারলে গরিবের হক, ওগুলো গরিব মানুষ যারা রয়েছে পড়াশোনা অর্থের অভাবে করতে পারছেন তাদের হক, এগুলো গরিব মানুষের হক। ওয়াকফ যখন একবার ওয়াকফ হয়ে যাবে কেউ কখনো আর দাবি করতে পারবে না যে ওটা আমার প্রপার্টি বা আমার পূর্বপুরুষ। যদি কেউ কোনো মেয়ের বিয়ে দেওয়ার সময় 10 ভরি সোনা দেয়, সে কি কখনো বলতে পারবে সোনাটা আমার? সে তো তার মেয়ের হয়ে গেল সোনা। তেমন ওয়াকফ প্রপার্টি যখন আল্লাহর উদ্দেশ্যে একবার উৎসর্গ করা হয়ে যাবে তখন সে কেউ আর কখনো দাবি করতে পারবে না যে ওই প্রপার্টিটা আমাদের প্রপার্টি। এটা করতে পারবে না, এটা বেআইনি করাও। মানে একটা হচ্ছে যে সে সামাজিকভাবে করতে পারে না, আর আইনেতেও সেটা কখনো খারাপ হবে। ধন্যবাদ। আপনার নাম ও পরিচয়? শাহজাহান চৌধুরী, 3600 ইসি নম্বর 3615 সম্পাদক ওয়াকফ বোর্ডের। ওয়াকফ ট্রেড আরামবাগ ইসি নম্বর 3615 সম্পাদক। কমিটি আছে একটা ওয়াকফ বোর্ডের, ওই কমিটির আমি সম্পাদক, 7 জনের কমিটি আছে। ধন্যবাদ। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান, ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।